অবশেষে গাজার উদ্দেশ্যে পাঠানো ৯০টি ত্রাণবাহী ট্রাক জাতিসংঘের কাছে হস্তান্তর করল ইসরায়েলি কর্তৃপক্ষ। সীমিত সময়ের অবরোধের ৩ দিন পর ত্রাণগুলো ছেড়ে দিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ২ দিনে গাজায় প্রাণ গেছে প্রায় ২৯ জন, যার বেশিরভাগই শিশু। গাজার স্বাস্থ্যমন্ত্রী মাজিদ আবু রমজান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মানবাধিকার মন্ত্রণালয় জানিয়েছেন, গাজায় পরিপূর্ণ ত্রাণ পৌঁছানো সম্ভব না হলে প্রাণ যেতে পারে ২ লাখের বেশি শিশুর। এছাড়া ২১ লাখ মানুষ বিপদে থাকবে। এদিকে শুক্রবার পর্যন্ত গাজায় মোট ৯৩টি খাদ্যবাহী ট্রাক পৌঁছেছে মানবাধিকার মন্ত্রণালয়, যা নিশ্চিত করেছেন বিবিসি, আল জাজিরা গণমাধ্যমগুলো। তবে ৯৩টি খাদ্য ট্রাকের মধ্যে ৯০টি ট্রাকই ছিল ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে বন্দী। তবে বাকি ৩টি ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। নেতানিয়াহু প্রশাসন জানিয়েছেন, শুক্রবার এ ৯৩টি ট্রাকের বাহিরে আরো ১০০টি ট্রাক কেরেম শালম দিয়ে গাজায় প্রবেশ করেছে। জাতিসংঘ বলছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রয়োজন সে তালিকায় এ ত্রাণ খুবই নগণ্য। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ পৌঁছানোর পথ মাত্র একটি, এবং সেটি ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দী করে রেখেছে, যে কারণে গাজায় ত্রাণ পৌঁছাতে এত দেরি হলো। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনের পূর্বে গাজায় প্রতিদিন ত্রাণ প্রয়োজন ছিল ৫০০ ট্রাক, কিন্তু ইসরায়েলি আগ্রাসনের পরে তা দাঁড়িয়েছে ১০০ ট্রাক বা তারও কমে।